হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আর আজ হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ। তো সকালবেলা দেখো চাটা খাওয়া হয়ে গেছে আর বিছানা গুছোনো, তো যে কাজগুলো থাকে মোটামুটি ঘর পরিষ্কার করা, ঘর পরিষ্কার বলতে তো কাজের মাসে এসে করে। তো মোটামুটি দুটো ঘরের বিছানা গুছোনো আর চা খেলাম, এইটুকুই কাজ সকালে। আর আমি রান্নাঘরে এখনও পর্যন্ত যাইনি, দেখো আগে স্নানটা করে নেব। কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, সেগুলো মেশিনে দিয়ে দেবো। আর স্নান করে পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো আজকে ভেবেছি। তার একটা কারণ আছে জানো তো, অন্যদিন তো তোমরা দেখো আমি রান্নাঘরে আগে ঢুকে যাই, তো আজকে স্নানটা আগে করে নিচ্ছি। তার কারণ আগের দিন আমি স্নান করিনি জানো তো, তার আগের দিন আমার শ্যাম্পু করে প্রচণ্ড জ্বর এসে গেছিলো, সেই জন্য কালকে স্নান করিনি বলে আজকে আমি আগে স্নানটা করে নিচ্ছি। দেখো মাথায় ভালো করে আজকে তেল মেখেছি, আগের দিন জানো তো মাথায় শ্যাম্পু করেছিলাম আর 4টের সময় স্নান করেছি, কালকে না তার আগের দিন। তো 4টের সময় মাথায় শ্যাম্পু করে স্নান করে আর আমার প্রচণ্ড জ্বর এসে গেছে। তো সেই কারণে কালকে আমি না স্নান করিনি, এত জ্বর আমি জল দেখলেই কামড়ে দিচ্ছে, কিচ্ছু করতে পারছিলাম না। তো সেই জন্য আজকে সকালে চাটা খেয়ে আগে আমি মাথাটা ভালো করে তেল মাখলাম জানো তো, মেখে এবার জামা কাপড় কিছু ভিজিয়েছি মেশিনে দেবো। এদিকে দেখো বিছানা টিছানা সবই হয়ে গেছে, তো কিছু জামা কাপড় ভিজানাও হয়ে গেছে, তো সেগুলো আগে মেশিনটার মধ্যেই যে মেশিনে দিয়ে দেবো। তো দিয়ে তারপর স্নানটা করে নেবো। আর স্নান করে এসে তারপর পুজো করে তারপর রান্নাটা চাপাবো। আনাজটা কালকে রাত্রিরেই কেটে রেখে দিয়েছিলাম, শরীরটা ভালো না বলে। তো চলো দেখতে থাকো ব্লগটা, তোমাদের ভালো লাগবে। তো চলো আগে জামা কাপড়গুলো না মেশিনে দিয়ে দিই। গরম জলে জানো তো এগুলো একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছিল সার্ফ দিয়ে, তার ফলে কী হয় ভালো ছাড়ে। গরম জলে একটু আগে দেখবে ভিজিয়ে দিলে না, তারপর আমি মেশিনে দিই, খুব ভালো ছাড়ে। তো চলো দিয়ে দিতে থাকি সব মেশিনে এক এক করে। স্নান টান করে চলে এলাম আমি ছাদে, তো পুজো হয়ে গেছে। তো পুজো করে ছাদে এলাম, তো এসে দেখলাম অনেকগুলো লঙ্কা ধরেছে, তো লঙ্কাগুলো আমি একটু তুলে নিচ্ছি। কারণ এই লঙ্কাগুলো জানো তো আর বড়ো হবে না, এইগুলো হচ্ছে বাহারি লঙ্কার গাছ জানো তো, মানে কুল লঙ্কা যেটাকে বলে। তো এই লঙ্কাগুলো এরকমই একটু সাদা সাদা মতো দেখতে, আর একটু ফুল গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছে, আর গাঁদা ফুলগুলো এত বড় বড় হয়েছে না, আর গাছে মানে রাখতে পারছে না, ঝুলে যাচ্ছে গাছ একদম। তো অনেক বড় বড় দেখি, এগুলোকে তুলে একটা মালা গেঁথে নেব, আর মায়ের পায়ে কিংবা মালা গেঁথে কিংবা মায়ের পায়ে দিয়ে দেবো, সব ঠাকুরের পায়ে সিংহাসনে। তো ফুল তো মায়ের পায়েতেই বেশি শোভা পায়, তাই না? তো ছাদে একটুখানি চুলটাও শুকিয়ে নিলাম, আর তারপরে চলে এলাম দেখো রান্নাঘরে। তো কাল রাত্রেই তো আমি এঁচোড়টা কেটে রেখেছিলাম, যেহেতু এঁচোড় কাটতে অনেকটা টাইম লাগে, আর সব রাত্রিরে কেটে রাখলে দেখবে অনেকটা ঝামেলা থাকে না অতটা, রান্না করে নিতে মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এঁচোড় কাটতে তো জানোই হাতে সেই সর্ষের তেল মেখে আঠার জন্য তো কাটতে হয়। তো আমার খুব বিরক্তি লাগে কাজটা, কিন্তু যেহেতু একটু নতুনত্ব বাঁধাকপি আর ফুলকপির হাত থেকে রেহাই পাওয়ার জন্য তো এঁচোড় বাবাইকে বলেছিলাম যদি পাও তো নিয়ে আসবে। আর দেখো প্রেসারে তোমাদের দেখিয়ে দিলাম একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলে আমি একটু নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে আগে একটা সিটি দিয়ে নেব। আর তারপরে আলুটা আমি কেটে রেখেছি, তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি এঁচোড় রেসিপিটা বানাবো আজকে ঠিক করেছি। তো তারই আয়োজন প্রিপারেশান করে রেখেছি, সব কিছুই করে রেখেই তারপর আমি স্নানে গেছিলাম। আর দেখবে রান্নার জোগাড় থাকলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, একদমই টাইম লাগে না। আর আমার যেহেতু একদম সকাল 10টা 10:30টার মধ্যে রান্না রেডি করে ফেলতে হয় বাবাইয়ের জন্য, যেহেতু বাবাই বেরোয়, তো সেই জন্য আমার খুব সুবিধা হয় জানো তো, রান্নার সমস্ত আয়োজনটা করে রেখে তারপর স্নান করতে গেলে বা অন্য কোনো কাজ করলে তো এসে ঝপাঝপ রান্নাটা করে ফেললাম, আর বাবাইয়েরও দেরি হলো না। তো সেই কারণে আমার খুবই সুবিধা হয়, সেই জন্য আমি সব কিছু রাত্রেই এঁচোড়টা কেটে রেখে দিয়েছিলাম। আর সকালেই দেখো আগে স্নান পুজো এসব করে নিয়ে আর ছাদেও একটু গেলাম, চুলটা শুকিয়ে এলাম, কারণ জানেন তো চুল ভিজে থাকলে আমার জ্বর এসে যাচ্ছে। তো খুব এই জ্বর থেকে উঠেছি, ভালো হয়েছি, তো সেই কারণেই আগে স্নান করে নিলাম, নিয়ে তারপর রান্নাঘরে পুজো টুজো করে এলাম। আর এখানে দেখো তেলে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি, আলুগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমার এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, তো দেখো তো একটা সিটি দিয়ে নিচ্ছি আমি এঁচোড়ে। দেখো
তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর মশলাটাও তোমাদের দেখাচ্ছি কী কী নিয়েছি মশলাতে। তো এটা আমি এঁচোড়টাকে আগে আমি দেখো গরমটা জলটা ঝরিয়ে নিলাম। তো একটু নতুনত্ব রান্না হলে দেবে ভালো লাগে, এক নাগারে আমার একদমই কোনো রান্না ভালো লাগে না। তো সেই কারণেই বাবাইকে বলছিলাম, একদিন বাজারে দেখছিলাম এঁচোড় দেখতে পেলাম, তো বাবাইও বলি যে একটু নতুনত্ব কিছু নিয়ে আসো। আর এটা দেখো মশলাটা, তো এটার মধ্যে সবই আছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে আমি পেস্ট করে নিই, যেন দেখতে খুব সুবিধা হয়, মানে টাইমই লাগে না একদম রান্না করতে। তো মশলাটা আমি দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মশলার সাথে আর কষিয়ে নিচ্ছি। তো খেতে জানো তো জাস্ট ফাটাফাটি হয়েছিল, কি বলবো, মানে খুব সুন্দর হয়েছিল, আর নতুনত্ব সবজি তো বেশ ভালো লাগছিল। ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে লঙ্কা, হলুদ, একটু সামান্য পরিমাণে চিনি আর জিরে দিয়ে যেমন সব গুঁড়ো মশলা দেয়, তো সব কিছু দিয়ে আমি ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষাতে হবে, কারণ যাতে একটু তেল ছেড়ে যায়। আর চিংড়ি মাছগুলো দেখো এবার দিয়ে দিচ্ছি। তো চিংড়ি দিয়ে দারুণ টেস্ট হয়েছিল জানো তো। তো চিংড়ি এঁচোড় এমনি খুব ভালো লাগে, আর এমনি এঁচোড়ও ভালো লাগে, আর চিংড়ি দিলে দেখবে তার টেস্টটা আরও মানে দ্বিগুণ বেড়ে যায়। একটু ছোটো ছোটো চিংড়ি দেখো দিয়ে দিলাম আমি। আর তো চিংড়ি আমি আলাদা করে ভাজি না জানো তো, এরকম ছোটো ছোটো চিংড়ি যদি মানে আলু পটলের তরকারি বলো বা চিংড়ি এঁচোড় বলো, এই সব সবজিগুলোর মধ্যে যখন চিংড়ি দিই না, আমি চিংড়ি আলাদা করে ভাজি না। তো এর মধ্যে যখন কষাই মশলাটাকে আলু দিয়ে, তো তখনই আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে তাহলে কী হয়, খুব দারুণ টেস্ট, আলাদা করে ভাজার না কোনো প্রয়োজনই পড়ে না। তো তো এইভাবেই আমি করি, তো যেভাবে করি তোমাদের সেভাবে শেয়ার করছি। তো এরপর আমি দেখো এঁচোড়টাও ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে চিংড়িটা, আর এরপর আমি এঁচোড়টা একটু ভালো করে কষাবো, যাতে এঁচোড়ের মধ্যেও মশলাটা ঢোকে। তো ভালো করে দেখো আমি মিক্সড করে নিচ্ছি। তো ভালো মতো দেখো কষিয়ে নিচ্ছে, আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি একটু গরম জল। তো তোমাদের তো দেখেই থাকবে আমার রান্নাতে, আমি যে কোনো রান্নাতেই আমার সবসময় আমি গরম জল ইউজ করি, আর ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে আগে কষি, যাতে এঁচোড়ের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো দেখো, তো মোটামুটি আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর আমার ওদিকে গরম জলও রেডি। তো গরম জল তো আমি এবার দিয়ে দেবো। তো গরম জল দিলে তো জানোই রান্না মানে খুব তাড়াতাড়ি হয়, এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো দেখো বেশ একটু বেশি পরিমাণে আমি একটুখানি জল দিলাম। এঁচোড় তো সেদ্ধ আছে, আলুটাও হবে, আর একটুখানি বেশ একদম একটুখানি মানে গা মাখা তরকারিটা রাখবো। তো সেই কারণে দেখো আরেকটুখানি আমি জল অ্যাড করেছি এর মধ্যে। তো মোটামুটি একটুখানি বেশ ভালো মতো আরেকটুখানি জল দেবো, কারণ আরেকটুখানি ঘেবি না হলে না ভালো লাগবে না এঁচোড়ের তরকারিটা শুকনো হলে। তো দেখো আরেকটুখানি আমি জল অ্যাড করি, তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে আমি আর 2 মিনিটের মতো হতে দেবো, তাহলেই হয়ে যায়। দেখো আরেকটুখানি জল দিলাম, গরম জল। তো খুবই ভালো লেগেছিলো রান্নাটা, একটু নতুনত্ব রান্না, খুবই সুন্দর হয়েছিল। তো এবার আমি এর মধ্যে দেখো একটু ঢাকা চাপা দিয়ে হতে দেবো, আর তার মধ্যে একটু আমি গরম মশলা দিয়ে দেবো, যেটা আমি সব শেষে দিয়ে থাকি যে কোনো রান্নাতে। তো এর জন্য টেস্টটা দারুণ হয়েছিল। আর চিংড়ি যেহেতু আছে তার জন্য তো মানে চিংড়ি যে কোনো রান্নাতেই তো আলাদা মানে স্বাদের মাত্রা বাড়িয়ে দেয়। তো ছোটো ছোটো চিংড়ি, খুব বড় না, ছোটো ছোটো চিংড়ি, এই চিংড়িগুলো খুব টেস্টি হয় জানো তো, ছোটো ছোটো চিংড়িগুলো খুব মানে টেস্ট হয়। তো এবার আমি চাপা দিয়ে গরম মশলাও দেওয়া, তো মোটামুটি আমার সব কিছু এবার দেওয়া কমপ্লিট। এবার জাস্ট 2 মিনিটের জন্য আমি একটুখানি চাপা দিয়ে এটাকে জাস্ট হতে দেব। তো দেখো 2 মিনিট পর আমি চাপা খুলে তোমাদের দেখাচ্ছি। তো রান্নাটা কেমন হয়েছে বলো, আর খেতে দুর্দান্ত হয়েছিল, কালারটাও মানে জাস্ট ফাটাফাটি একদম দারুণ হয়েছিল খেতে। তো এঁচোড়ের তরকারিটা দেখো আমার একদম রেডি হয়ে গেছে, চিংড়ি এঁচোড় রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার করে নেব মাছটা, কারণ বাবাই বাজার থেকে মাছ এনেছে, তো মাছটা এবার করব। আর ডাল করব না, ডাল একটুখানি আছে, আর আমার ভাতেতে না আমি খাবার সময় একদমই আমার ডাল লাগে না, ডাল একটু ছেলে আর বাবাইয়ের লাগে, তো ওদের মতো ডাল আছে, তো সেই জন্য আর করবো না। আর সরাসরি আমি একদম চলে গেলাম মাছে হাত দিলাম, কারণ মাছটা এবার আমি বেছে নেব। মাছটা না আমি চান করতে যাওয়ার আগে মানে ধুয়ে গেলে ভালো হতো, কিন্তু তখন অনেকটাই চান করবো, পুজো করবো, একটুখানি তাড়া ছিল বলে না, সেই জন্য আর করলাম না। তো এটা করে গেলে হয়তো আমার ভালোই হতো, সুবিধে হতো। দেখো তো মাছটা আমি এবার ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। এটা হচ্ছে পার্শে মাছ, যদিও আমার একদমই ভালো লাগে না পার্শে মাছ, বাবাই খুব ভালোবাসে।
তো যাই হোক, আমার একদম ভালো লাগে না পার্শে মাছ। তো মাছগুলো আমি চলো ধুয়ে নিয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো। তো এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেবো। ওদিকে আমার ঘড়িতে 10টা 10:30 পার হয়ে গেছে। হ্যাঁ, তো সেই কারণে আমি খুব তাড়াহুড়ো করছি জানো তো। তো যেহেতু বাবাই বেরোবো, বাবাই এবার বলছে এখনও রান্না হলো না। কী করবো বলো তো, সকাল থেকে এত তাড়াহুড়ো করে কি হয় সব কিছু। তো যাই হোক, ওই জন্য আর ডাল একটুখানি আছে, ওদের মতো হয়ে যাবে বলে আর করলাম না। তো ওইটাই একটুখানি মাইক্রোওভেনে গরম করে দেবো ডালটা, তো দিয়ে দেবো ওই। আর মাছটা করে নিই। সকালটা আমার এত তাড়াহুড়োই কাটে না। তার উপর অন্যদিন তো আমি পুজোর স্নানগুলো আগে করি না, এই রান্নার তাড়ার জন্য, ওদের বেরোনোর তাড়া থাকে বলে। তো আজকে ওই জন্য আজকে একটু করে নিলাম বলে আরও একমাত্র রান্নার দেরি হয়ে গেল। ওদিকে বাবাইও তাড়া দিচ্ছে, এখন হলো না, আমার দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঝটপট আমি মাছগুলোকে করে নিচ্ছি দেখো। তো মাছের ঝাল এক এক করে সব মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝালও আমার রেডি হয়ে গেছে দেখো। তো দারুণ হয়েছিল, কিন্তু টেস্ট হয়েছিল খুব ভালো। এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা এবার শুধু পরিষ্কার করে নেবো। তো গ্যাস পরিষ্কার করে নিয়ে যেন তো আমার রান্নাঘর থেকে ছুটি নেব, কারণ এক নাগারে সেই সকাল থেকে রান্নাঘরে থাকতে আমার ভীষণ বিরক্তি লাগে। মনে হয় যেন কখন আমি রান্নাঘর থেকে বেরোবো। তো আর বাদ বাকি কাজ তো আমার করে দিয়েই গেছে কাজের মাসি, আমার ঘর মোছা বা বাসন মাজা, তো সব রান্না করে আমি বাসন ওকে বের করে দিই, তো ও মেজে দেয়। তো ওই কাজের মাসে একটু বেলাতেই আসে, আমার রান্না হয়ে যায় আর সেই সময়তেই আসে, ওরকম সময়তে আমি বলেছি। আর বিকেলে আর আসতে বারণ করি, একবারই আসে। আর বিকেলে তো আমার সেরকম কিছু থাকে না, আমার খাওয়ার থালাটা থাকে, আর আমার ছেলের বাড়িতে থাকলে তো তার থালাটা। তো এই একটা থালার জন্য আমি কাজের মাসিকে আর আসতে বলি না, বলে তুমি কাল পরের দিন সকালে বাজবে জানো তো। এদিকে দেখো গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাস পরিষ্কার হয়ে গেলে আমার আর কোনো কাজই থাকবে না। তো আমি একটুখানি রেস্ট পাবো, কারণ সকাল থেকে খুব তাড়াহুড়ো করে রান্নাটা আমায় সারতে হয়। আর এদিকে কাজের মাসিও চলে আসে, বাসনগুলো তাড়াতাড়ি করে ওকে দিতে হয়। তো যাই হোক, গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি দেখো একটু ভালো করে। আর এই কালোগুলো জানো তো কিছুতেই তুলতে পারি না, দুধ পড়ে জানো তো এরকম কালো হয়ে গেছে গ্যাসে। তো যাই হোক, ওইগুলো দেখো দেয়ালটা একটু সঙ্গে সঙ্গে আমি যখনই গ্যাস পরিষ্কার করি তার সাথে দেয়ালগুলোও করে নিই, যাতে সুবিধা হয়। সব কিছু একবারে করে নিলে, রোজ চেষ্টা করে নিলে যেন সুবিধে হয়। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো মোটামুটি গ্যাস আমার ভালো করে রগড়ানো হয়ে গেছে। তো এবার পরিষ্কার করে নেবো। তো আজকের মতো এইটুকুই ভিডিওটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে একটা অন্য ভিডিওতে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।